गुड आफ्टरनून एवरीवन। आज के আমি সুপার এক্সাইটেড কারণ আমি আজকে যাব ট্রেন বাস আর মেট্রো করে আমার অফিস। তো আজকে আর স্কুটি নিলাম না, আর এই দেখো স্কুটি করে আমাকে পালপাড়া স্টেশন দিয়ে এসে আমার ওয়াইফ। তো চলো, আর আজকে আমি কিছু করে দেখাতে পারিনি কারণ দুপুরে খুব ব্যস্ত ছিলাম। তো এই যে আমার বউ আমাকে ছেড়ে দিয়ে গেল ফাইনালি পালপাড়া স্টেশনে। তো চলো, আর এই যে পালপাড়া স্টেশনে আমি এসে গেছি 4:37 গেদে শিয়ালদা লোকাল ধরে আমি যাব হচ্ছে শিয়ালদা, তারপরে ওখান থেকে ধরবো মেট্রো। তো দেখে নাও একটু ট্রেনে চড়ার যেই অভিজ্ঞতা, যেই এক্সপিরিয়েন্স, আমার তো দারুণ লাগে। যাই হোক, ট্রেনটা খুবই ফাঁকা ছিল, আর এটা হচ্ছে হালিশহর স্টেশন। ট্রেনটা খুব ফাঁকা ছিল, তাতে কোনো গরম লাগেনি। আমি একটা জলের বোতল কিনে নিয়েছিলাম, জল খেয়ে নিয়েছি, ঠান্ডা জল, আর হালকা নিজের একটু পোচ মেরে নিলাম ট্রেনের মধ্যে। যেহেতু আমি নিউ ব্লগার, তাই কোনো কিছু বলতে সাহস পাচ্ছি না ভয়ে। তো এই যে আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আর চলো তোমাদের এবার মেট্রো স্টেশনে নিয়ে যাই। তো যাই হোক, ট্রেন থেকে তো নেমে গেলাম, তারপরে দেখো ট্রেনে কতগুলো স্টল বসেছে। হালকা নিজেকে পোস্ট দেখিয়ে দিচ্ছি মাঝে মাঝে নিজেকেও দেখাতে হয়। তাই যাই হোক, এখানে দেখো ভেন্ডার ছিল, তাই এটা একটু রানিং করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এবার আমি চলে আসবো, দেখো স্টেশন ছেড়ে আমি চলে এসেছি এবার ওখানে যেখানে চেক আপ করা হয়, মানুষের ধরে ধরে পকেট কাটা হয়, সেখান থেকে আমি চলে যাচ্ছি। তো সামনে দেখতেই পাচ্ছ কেএফসির আউটলেট, একবার খেতে ইচ্ছে করে চলে আসবেন। আর সামনে শ্রীহরির আউটলেট, যদি সাজতে ইচ্ছে করে, বেঙ্গলস কিনতে ইচ্ছে করে চলে আসবেন এখানে। আর স্টেশনে আসলে অনেক কিছু কেনাকাটি করা যায়। আর আমি কেটে নিয়েছি টিকিট, যদিও আমি টিকিট অনলাইনে কাটি, ট্রেনেরও টিকিট আর মেট্রোর টিকিট আমি অনলাইনেই কেটে নিয়েছি, গিয়ে যাতে বেশি ভিড়ের মধ্যে না পড়তে হয়। আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে শিয়ালদা মেট্রো স্টেশন, এই যে আমি শিয়ালদা মেট্রো স্টেশনে এখানে চলে এসেছি। আর এখন আমি এসকেলেটার করে নিচে নেমে যাব। যদি এখানে পায়ে হাঁটার সিঁড়িও দেওয়া আছে, আমি মহিলাটাকে হালকা সাইড করে নিলাম। যাই হোক, এবার আস্তে করে নিচে নেমে যাবো। আর দেখো কত সুন্দর এখানে ড্রয়িং করেছে, আর্ট, মানে আর্টিস্টের অভাব নেই আমাদের ইন্ডিয়াতে। আর মেট্রো স্টেশনগুলো খুব দারুণ উন্নত করেছে, খুব সুন্দর দারুণ কাজ, যাতে তোমার ট্রাভেলে কোনো অসুবিধা না হয়, তার জন্য মেট্রো রুট পুরো কলকাতা কেন পশ্চিমবঙ্গে হওয়া উচিত, এটা আমি মনে করি। আর আপনারা যদি সহমত হন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আর হ্যাঁ, আপনারা লাইক কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, নাহলে আমি এরকম বোকার মতন বানিয়েই যাব। তো আমি এখন ব্যাগটা চেক আপ করে নেব, দেখা। তো ব্যাগটা চেক আপ করতে যাবো, কিন্তু এটা মেশিনটা খারাপ, তাই আমি ব্যাগটা এর মধ্যে দিলাম না। তো আমি ডাইরেক্ট ঢুকে যাব উইদাউট ব্যাগ সার্চিং। তো আমার যে মোবাইলে কিউআর কোডটা আছে ওটা আমি ওই ইসের ক্যামেরার সামনেই দেবো, যাতে আমি পাঞ্চ করে ভিতরে ঢুকতে পারি। আর এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটার মধ্যে লাগাবো। তো যাই হোক, আমি ভিতরে এসে গেছি পাঞ্চ করে। আর এটা আমি যাব এখন সেক্টর 5-এর দিকে যে মেট্রোটা যায়। আর এখান থেকে এখন একটা মেট্রো যাচ্ছে সেক্টর 5 টু শিয়ালদা টু সেক্টর 5। তো এখনও এখান থেকে স্প্ল্যানেডের ওটা চালু হয়নি, তা চালু হলে জানাবো। আর আমার যদি কখনও হাওড়া যাওয়া হয়, তাহলে গঙ্গার নিচে মেট্রোটা তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখতো কত সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করা, আর দেখুন কত সুন্দর আর্ট, পুরোনো দিনের অনেক ছবি এখানে আঁকা আছে। যাই হোক, সব মিশিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স আমাদের কলকাতা মেট্রোর। আর এই দেখুন এখানে একটা ফুল এঁকেছে সুন্দর, আর যাকে ছাড়া চলেই না, আমাদের মা দুর্গা দেখুন। আর এই যে আমি স্টেশনে নেমে গেছি নিচে, এই যে। তো ফাইনালি 3 মিনিট অপেক্ষার পর মেট্রো চলে এসছে। আর দেখুন মেট্রো পুরো ভরে আছে, এখানে সবাই নেমে যাবে, তারপর আমি এখানে বসারও জায়গা পেয়ে যাব। তো আমি নামবো করুণাময়ী, এটা যাবে সেক্টর 5। তো আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে আমি করুণাময়ী টু শিয়ালদা কেটে গেছি, তা আমি মেট্রোতে উঠতে পারিনি, তারপর ভিতরে সিকিউরিটি রিকোয়েস্ট করে তারপর উঠেছি। তো যাই হোক, এদেরকে নামতে দাও, তারপর আমি উঠবো, আর উঠে ভিতরটাও তোমাদের দেখাবো। তো তোমরা একবার আসতে পারো, ভিতরটা এসি, ওহো এই গরমে একটু মানে রাহাত, একটু রিলিফ পাওয়া যাবে ভিতরে গেলে। তো যাই হোক, আমি ওদিকে গেলাম না, ওদিকে মহিলা সিট, আর এখানে একদম বসার জায়গা পেয়ে গেছি ফাইনালি। তো তার মধ্যে একটু নিজেকে পোচ মেরে নিলাম, যদিও আমি ক্রাউডে কথা বলতে আমার মানে একটু অডই লাগে, তাই ক্রাউডে কথা বলি না। তো দেখতেই পাচ্ছ সামনে বসে আছে মেট্রো, তো এক্ষুনি ছাড়বে। সবাই দেখো কী সুন্দর নিজের মনে ফোন ঘাঁটছে, শান্তিতে, কোনো অসুবিধা নেই। বাসে যেই চিক, এই যে মেট্রো ছেড়ে দিয়েছে অলরেডি। তো মেট্রো এখন এই যে দেখো মেট্রো তো চলছে কত জোরে,
এখন জোরে চলছে মেট্রোটা। তো যাই হোক, বাসে যে চিকচিক কিচকি বাবা অনেক ভয় থাকে লোকাল বাসগুলো চড়াতে, এর যে মেট্রো অনেক ভালো। তো যাই হোক, ফাইনালি আমরা এসে গেলাম করুণাময়ী স্টেশনে। অনেকবার এসেছি করুণাময়ী স্টেশনে। তো এবার এখান থেকে আমি এক্সিট হয়ে যাব। তো এক্সিট হয়ে বাসের দিকে দেখি এসি বাসে আমি ধরার ইচ্ছা আছে, আর দেখি পাওয়া যায় কিনা এসি বাস, কারণ এসি বাসে গেলে একটু রিলিফ পাওয়া যাবে এত গরমে। আর কলকাতার মতন গরম, ও বাবা এবার তো একদম প্রাণে মারছে। সামনে দেখেছো কি সুন্দর আর্ট, মানে প্রত্যেকটা মেট্রো স্টেশনে আপনি এরকম আর্ট দেখতে পারবেন। তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা এঁকেছে। তো যাই হোক, এখন আমি বেরিয়ে যাব করুণাময়ী স্টেশন থেকে, আর এবার আমি বাস ধরবো। তো চলো যাই হোক, এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে গেট, এক্সিট গেট, করুণাময়ী স্টেশনে এক্সিট গেট। তো এই দেখুন কি সুন্দর স্ট্যাচুগুলো, এটা করুণাময়ীর পুরো চৌমাথাটা, 4 মাথা, আর এখানে কিছু পেয়ারার দোকান বসেছে দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমি একটু শিব মন্দিরের দিকে আগিয়ে যাব। শিব মন্দিরের ওখান থেকে আমি বাস ধরবো, আর দেখা যাক। আমি বাসে উঠে গেছি, আমি এসি বাসে উঠেছি। আর এসি বাসে উঠেছি তার কারণ হচ্ছে যেই ও লোকাল বাসগুলো আছে ওগুলো তো ওটা খুব রিস্ক, মানে ওটা যে প্রথমত প্রচণ্ড পরিমাণে লোকজন ওঠায়, তারপরে চালানো খুব রাফ, তা খুব রিস্ক। তো যাই হোক, আমি এসি বাসটা প্রেফার করেছি, গরমেও ভালো। তো চলো যাওয়া যাক। এখন আমি রওনা দিলাম ইকো স্পেসের দিকে, যদিও এই বাসটা মনে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে অনেকটা। তো চলো দেখা যাচ্ছে। আর যদি মাঝপথে আমি ওই বাসগুলো দেখি একবার তোমাদের দেখিয়ে দেবো। তো এবার আমি অফিসে যাব। তো আমি অফিসে গেছিলাম, এখন আমি বাড়ির পথে ফিরছি, মানে গৌরনগর বাড়ির পথে। আর এটা হচ্ছে ডিএলএফের নিচের এটা সাবওয়েটা। তো রোডটা ক্রস করবো এই সাবওয়ের নিচ থেকেই, তারপর আমি ওদিকে গিয়ে এই দেখে ধনধান্য অডিটোরিয়াম, আর এইদিকেও আছে ধনধান্য অডিটোরিয়ামটা। তো এখানে কলকাতা যতগুলো বড় বড় বিল্ডিং আছে সেখানে ফটো তোলা হচ্ছে এগুলো। এইবার আমি এখান থেকে বেরিয়ে ধরবো ই রিক্সা করে তারপর যাবো গৌরঙ্গনগর বাজার। ওখানে কিছু বাজার করার আছে, দেখা যাক আছে কী বাজার করা যায়। তো চলো। আর আমি এদিক দিয়ে, এটা হচ্ছে উৎসব, এটা খুব সুন্দর অডিটোরিয়াম। যাই হোক, এই যে আমি উপরের দিকে উঠে যাচ্ছি, আর নিচে নেটওয়ার্ক পাওয়া যায় না, খুব প্রবলেম হয়। মাছ কিনে নেবো, চলো দেখি কী মাছ পাওয়া যায়। 250 গ্রাম হবে দাদা? দাদা 250 গ্রাম কত হবে দাদা, কত হবে? তো গাইস, আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর কাস্টমার 135 টাকা নিয়ে। কাতলা মাছ কত? এই যে মাছের টোপলাটা তুলে নিলাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস, এখন আমি এসে গেছি ঘরে, আর এই দেখো কুকুরটা চুপচুপ। তো যাই হোক, এখন আমি উপরে চলে যাব। দাদা অন্ধকার হয়ে আছে এই জায়গাটা, লাইট যদি থাক, লাইট জ্বালাবো না। তো দেখা যাক, এই উপরে উঠে যাচ্ছি। তো গাইস, আজকে রাতে মাছ ভাজাটা বেশ ভালোই খেতে হবে। ও দরজা খোলাই আছে, যাক ভালোই হলো। তো গাইস, খুব গরম, দেখতে পাচ্ছ আমার হাত, আমি ঘেমে একাকার। যাই হোক, তো আমাদের বাজার টাজার করে নিয়ে আসলাম, আর দেখাচ্ছি কী কী বাজার করেছি। তো এই যে এনেছি 2 লিটারের ঠান্ডা জল, মাছ আর মাছের তেল, যেটা দাদা করবে এখন রান্না, সাথে আছে লেবু, এই যে, আর একটু 20 টাকার লিমকা, গার্লিক আর রসুন পেস্ট লিকুইড এটা, আর দই রাত্রিবেলা খাই। আর এই যে হচ্ছে পেঁয়াজ, এটা নিয়ে এসেছি, দাদা এখন রান্না করবে, দেখা যাক কি হয়। তো গাইস, দাদা রান্না করেছে, দেখতে পাচ্ছ সাদা ভাত, আর বলেছিলাম মাছ, এই যে মাছ ভেজেছে, এই যে মাছ ভাজা। আর এই যে এটার মধ্যে আছে, দেখাচ্ছি, এটার মধ্যে মাছের তেল দিয়ে আলু ভেজেছে। এই রেসিপিগুলো শর্ট ভিডিও তোমরা ইউটিউবের হট হিটস চ্যানেলে পেয়ে যাবে। ওখানে অনেকগুলো ছোট ছোট ভিডিও বানানো আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো এই দেখো, দাদা এখন লেবু দেবে, দইটা আছে, দইটা খেতে হবে কিন্তু। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই। তো গাইস, আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।